আসসালামু আলাইকুম। আজকের আপনাদের নিয়ে আসলাম সেই পানের বরজে। দেখেন কত সুন্দর পান। আজকে আমার এই চাচার সাথে একটু কথা বলবো পান সম্পর্কে। আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন ওয়া আছেন? বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি কেমন এগিয়ে আছেন? আসেন একটু এদিকে। তো আপনি একটু বলেন এই পান চাষ সম্পর্কে, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে কিভাবে চাষটা করতে হয়, কি কি সার ব্যবহার করতে হয়। আসলে ভাই, বলেন। পান চাষ সম্বন্ধে বলতে গেলে তো একটা ব্যয়বহুল ফসল হয় এখানে। সেটা এখানে অত্যন্ত পরিশ্রমেতে এখন বর্তমানে এতে লাভ খুব কম হচ্ছে, কারণ যা বাজার মূল্য, এখন বাজার মূল্য হিসাবে লাভ কম হচ্ছে এতে। কিন্তু আগে একটু দাম বেশি আগে আমরা ছিল। দাম ভাবে পাচ্ছিলাম, এখন একটু বাজার যেহেতু ডাউন, যেহেতু আমাদের লাভটা একটু কম হচ্ছে। জি তো যদিও পাতা পাতা এটা পাতা মানে টাকা। জি জি, পাতা মানে তো টাকা। আল্লাহ দিলে লস নেই, হয়তো একটু লাভের পরিমাণ একটু কম দামটা হয়। শুধু কম বেশি জন্য একটু হ্যাঁ, একটু অসুবিধা। খারাপ লাগে। তা এই পান আপনার কতদিন চলছে এই বরসটা? এখানে প্রায় 9 থেকে 10 বছর হচ্ছে মানে। আর এ কতদিন পর্যন্ত রাখা যাবে এটা? এবার এই তো ভালো ট্রিটমেন্ট দিলি তো 10-20 বছর পর্যন্ত রাখে একটা বড়। 20 বছর পর্যন্ত, 15 বছর পর্যন্ত রাখা যায়। তারপরে গাছ একটু বুড়ো হয়ে যায় না? এখনো তো ডাউন। এখন এই গাছগুলো কি ভাঁজ করে করে সব নিচে দিয়ে বেঁধে দেন? হ্যাঁ হ্যাঁ, ওগুলো যেগুলো উপরে উঠে যায় আবার এখন নামাই দিই, আবার নিচে দিয়ে বেঁধে দেয়। তারপরে এতে সেচ দিতে হয়, তাই তো? হ্যাঁ, সেচ দিতে হয়, রাসায়নিক সার দিতে হয়। আচ্ছা, কি কি সার দেন? এই ফসফেট দেওয়া হয়েছে, ইউরিয়া হালকা কম দিতে হয়, আর তোমার কাছে খোল দিতে হয়। হ্যাঁ, খোল আর এমনি জৈব সার দেন না? জৈব সার বলতে এখন তো জৈব সার ব্যবহার নেই, রাসায়নিক সার। সাইড থেকে যে নতুন নতুন গাছগুলো এগুলো তুলছি বলে, এগুলো ভালো গুলো আবার গাছের খারাপ গুলো এগুলো ভেঙে ফেলাই দিয়ে, যেগুলো নর্মাল ভালো গাছের তুলে দিতে পরে গাছটা ওটা থাকবে না। গাছটা যখন নর্মাল মেরে দেবে বাদ দিয়ে এই গাছটা উঠাই দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার এই বরস কত বিঘা? এখানে আমাদের 14 কাঠা। 14 কাঠা। 14 কাঠা বা 1 বিঘা জমিতে কেমন খরচ আসে, মানে প্রাথমিক পর্যায়ে স্টার্ট করতে গেলে আর কি? ভাই 1 বিঘে অল খরচ করতে গেলে লাখে ধাক্কা নেবে ভাই। মানে 1 লাখে সবকিছু কমপ্লিট করে গুছাই বসতে পারলে তার পরবর্তীতে আস্তে আস্তে অল্প অল্প খরচ হবে, আর এদিকে ইনকামও শুরু হবে, খরচও শুরু হবে, এভাবে চলতে থাকবে, তাই তো? আচ্ছা, সুন্দর। তো মোটামুটি এক কথায় পানের বরস করলে লস হবে না আর কি? লস হয় না, কিন্তু এখন দাম কমার জন্য বাড়লি তখন মুনাফাটা বেশি আসবে আমাদের আর কি। যাক, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ছবি তুলে